হাই, আজকে কেকটার ফ্রস্টিং শুরু করার আগে একটু নার্ভাস ফিল করছিলাম, কারণ এরকম ধরনের ফ্রস্টিং আমি আগে করিনি। প্যালেট নাইফ দিয়ে করেছি, তবে এরকম ধরনের সফট ভাইবসটা কখনো আনিনি। শুরু করার আগে একটু নার্ভাস ফিল করছিলাম যে পারবো কি পারবো না, তারপর মনে হলো যে না, চেষ্টা করেই দেখি। কেকটা ছিল 1 পাউন্ড ওয়েটের কফি ফ্লেভারের, যেটা আমি আগে থেকে ফ্রস্ট করে রেখেছিলাম। রেফারেন্স ইমেজটা সামনে রেখে একটু একটু করে কাজটা করা শুরু করে দিলাম। একটা 5 নম্বর প্যালেট নাইফের সাহায্যে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে আমি প্রথমে রোজটাকে করার চেষ্টা করলাম। তো করতে করতে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি গোলাপ ফুলের মতনই লাগছে। প্রথম গোলাপটা করার পরে একটু করে কনফিডেন্স গেইন হলো, আর তারপরে একটু একটু করে গোলাপগুলো করা শুরু করে দিলাম। আমাদের যে দেশি সাদা গোলাপগুলো পাওয়া যায় ছোট ছোট, যাতে খুব সুন্দর গন্ধ হয়, এই গোলাপগুলোর মতনই দেখতে ছিল অনেকটা, কারণ হালকা হালকা হলুদের আভাও ছিল। এরকম অনেক ডিজাইন আছে যেগুলো করার আগে আমার বেশ নার্ভাস লাগে, মনে হয় যে হয়তো পুরোটা ভালোভাবে করতে পারবো না, যেরকম রেফারেন্সে আছে সেরকম হয়তো আউটকাম আমি দিতে পারবো না। যদিও অর্ডার কনফার্ম করার সময় কিন্তু আমি এটা সবসময় পরিষ্কার করে বলে দিই যে রেফারেন্স ইমেজের সঙ্গে কিন্তু ফাইনাল আউটকাম কখনোই ডিটো সেম হয় না। যেহেতু এগুলো ফ্রি হ্যান্ড ফ্রস্টিং, তাই কখনোই সেম রেজাল্ট বারবার আসে না। এক এক সময় এক এক রকমের একটু ভেরিয়েশন চলেই আসে। আমার নিজের কেকও যেটা আগে করেছি, পরে আবার সেই ডিজাইনটা করলেও যে 100% সেম হয় তা কিন্তু কখনোই নয়। সিমিলারলি এই কেকটাতেও যে 100% সেম লুক আসবে তা কখনোই সম্ভব ছিল না, আর সেটা আসুক আমিও চাইনি, কারণ আর্টের ক্ষেত্রে কোনো ডিজাইন হুবহু কপি করার থেকে নিজের হাতের ছোঁয়া রেখে একটু রিক্রিয়েট করাটাই বেশি ভালো লাগে। শুরু করার সময় অনেকটা নার্ভাস ছিলাম এইটা ভেবে যে লুকটা আনতে পারবো কিনা, আর যখন কমপ্লিট করলাম তখন দেখলাম লুকটা অনেকটাই সেম এসেছে। আমার করা ফ্রস্টিংটা আর মোবাইলের রেফারেন্সটা পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে যে একটা দেখে আর একটা বানানো, অথচ একটা আর একটার কপি নয়। আজকের ভিডিওটা এতটাই। কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা।